কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, ওই যে আপু। আল্লাহ আল্লাহ ভালো রাখছে। বাপু কি করে? বাবু ঘুমাইতেছে। আমার কি কিছু আছে? বাচ্চাটা দেখতে পারলাম না, বাচ্চাটা জন্মের সময় ছিলাম না, ওর সামনে মুসলিম হবে ওইটা করতে পারলাম না। আমি মানে আমি আমি কি বলবো, আমার আমি কি আমি আমার পরিবারের কাছে আমি থাকতে পারতেছি না। আমি কই আসছি আমি জানি না, আমি কেন আসছি আমি জানি না। না না, থাক থাক, তুমি মন খারাপ করো না। বাচ্চাটার জন্মের সময় আমি আমি আমার বাচ্চাটার জন্মের সময় আমি থাকতে পারিনি। আমি আর কি চাই জীবনে? আমার তো আর কিছু কামড় নাই। হ্যাঁ, থাক, তুমি মন খারাপ করো না, ভাগ্য খারাপ, এখন আর কি করবা? ঠিক আছে। আমার মানুষ এই মানুষ টাকা পয়সা খায়া আমার নামে উল্টা উল্টা কথা বলছে। হ্যাঁ, সবাই জানে তোমার যে টাকা পয়সা খায় মানুষ তোমাকে মিথ্যা মামলায় ভিতরে ঢুকায় রেখে দিছে, লোভীগুলা সবাই আমি জানে। বিশ্বাস করি আমাকে কোনো পলিটিক্যাল মামলা দেওয়া হয়নি, না কোনো বিএমপি দিছে, না জামাত দিছে, কেউ দেয় নাই। দিছে কেউ একজন শত্রুতামি করে এই মামলাটা দিয়েছে, একটা হত্যা মামলা দিচ্ছে। সেটা কোনো কথা বলো? আমার বাচ্চার জন্মের সময় আমি দেখতে পারলাম না, আমার বাচ্চার সময় আমি থাকতে পারলাম না, আমার বাচ্চার আকিকা হইতেছে সেখানে আমি থাকতে পারতেছি না। আমার আর জীবনে বেঁচে থেকে কি লাভ? আর মানুষ তো ভুলে গেছে আমাকে। না, কেউ তোমাকে ভুলে নেই। আমার ভুলে গেছে সবাই। আসলে তুমি কষ্ট পাও না, সবাই জানে। আমি একজন বাবা। আমি আমি আল্লাহর কাছে যেন শুধু আল্লাহর কাছে শুধু বলি, আল্লাহ তুমি আমার একটা ফেরেশতা পাঠাও, আল্লাহ আমাকে এই জায়গা থেকে উদ্ধার করো। আল্লাহ তুমি বারবার বলতে থাকি, আল্লাহ তুমি আমাকে একটা ফেরেশতা পাঠাও। আমি ফেরেশতাটাকে খুঁজতেছি যে আল্লাহ একটা ফেরেশতা পাঠাবে আমার থেকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। আমার বাচ্চাটার আমি ভিক্ষা চাই। লয়ারদের বলো, সবাই বলো যে আমার জামিনটা করাই দিতে। সবাই জানে কতগুলা মানুষ তোমার জন্য এরকম করছে, আমরা জানি না। টাকা পয়সা খায়া এই জন্য তোমাকে আটকে রাখছে। তুমি বাবুকে দেখতে পাচ্ছ না, বাবু তোমার জন্য মন খারাপ হয়ে রাখে। একটা ছোট নিষ্পাপ বাচ্চা তুমি দেখতে পাচ্ছ না। আমার বাচ্চাটা আজকে 2টা মাস হয়ে গেল, আমার বাচ্চাটা আমি আদর করতে পারলাম না। আমি 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 আমার এই জীবনে যদি বাবা হয়ে এটা আজকে বুঝি যে বাবা হয়ে সন্তানের কষ্ট কতটুকু লাগে। আমি ফাইটা যেতেছে আমার দিকে। হ্যাঁ, আমি আমি কি বলবো? আমি আল্লাহর কাছে শুধু আল্লাহর কাছে একটা জিনিস বলি, আল্লাহ তুমি আমার একটা ফেরেশতা পাঠাও এই জায়গা থেকে নিয়ে যেতে। এই বিনা দোষে আমি যে জেল খাটতেছি, এটা আল্লাহ মানুষ জানে না কেন আমার এই জেলটা খাটাইতে। না না, কি করছি প্রত্যেকটা এভিডেন্স আছে। মানুষ আমার খামাখা টাকা খায়া কিছু মানে বিজনেস টাইপের লোকজন আছে, এরা কি করছে টাকা খায়া আমার জীবনটা ধ্বংস করে দিচ্ছে। কি করবা? আমার বাচ্চাদের তুমি বললো, হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, ইনশাল্লাহ আল্লাহ তো আছে। এই যে তোমার এরকম যারা মির্জাফর ব্যক্তিরা, তাদেরকে আল্লাহ অবশ্যই শাস্তি বাবার দিবে। কানে একটু দাও না, একটু বাবার কানে দাও, আমার আব্বুর কানে, বাবার কানে দাও। দিছে, বাবার কানে দাও। দিছে, বলো, কথা বলো। বাবা বাবা তুমি টেনশন করো না বাবা, আমি আছি তো বাবা। পৃথিবীর যেখানেই থাকুক বাবা হচ্ছে সবচেয়ে বড় শক্তি। বাবা আমার লক্ষ্মী, আমার বাবা, আমি তোমাকে আদর করতে পারি নাই, তোমার জন্মের সময় আমি আদর দিতে পারি নাই। হে আল্লাহ তুমি দেখে নিও এটা। আল্লাহ এ কাইয়ুম, এ কাইয়ুম তুমি দেখে নিও। আল্লাহ আল্লাহ আমার বাচ্চাটার কাছে আমাদের নিয়ে যাও। আল্লাহ আল্লাহ তুমি একটা ফেরেশতা পাঠাও। আব্বু তুমি আল্লাহকে বললো আমার বাবাকে আমার কাছে দিয়ে দিতে। মন খারাপ করো না, বাবুর মন খারাপ হয়ে যায়। জীবনে আমার জীবনে একটাই ভুল, আমি আশেপাশের মানুষ এত খারাপ মানুষ রাখছে আমি কখনো বুঝতে পারি নাই। আমার নামে বানোয়াট কথাবার্তা এখানে জেলে ঢুকে আমার মানুষ বলে ভাই আপনার নামে বলে এটা বলছে ওইটা বলছে। আমি তো জানি না কি হয়েছে আমার নামে। মন খারাপ করো না, বাবুর মন খারাপ হয়ে যায়। শুনতেছি এই জেলের মধ্যে হয়েছে যে এ বলছে ওর নামে, ও বলছে ওর নামে। আমি অবাক হয়ে যাই, আমি আকাশ থেকে বলি এগুলো মিথ্যা কথা কেমনে বলতে পারে? ঠিক আছে, আমি একজন ইউটিউবার হয়ে যদি এরকম মানুষ আমাকে মানে মানুষ বলবো না, কিছু মানুষ আমার এরকম ক্ষতি চায়, কি বলবো? হ্যাঁ, মানুষ না, যদি কিছু কিছু মানুষ তুমি জানো, তুমি জানো কে কে। আমি শুধু আল্লাহর কাছে
শুধু চাইতে 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 যে একটা ফেরেশতা পাঠাও আল্লাহ এখানে মুক্তি করে দাও, আমি বিনা দোষে জেল খাটতেছি আল্লাহ। আমার আমার বাচ্চাটা, আরে ওর জন্ম হয়েছে, হ্যাঁ, কিন্তু পাশে থাকতে পারিনি। আর কিছু বলার নাই রিসা, তুমি দোয়া রেখো, তোমার দোয়াতে অনেক কিছু হবে। এখন আল্লাহ ছাড়া আর কেউ নাই। আসলে আমি তো দোয়া করি, এখন কি করব? আল্লাহ ঠিক আছে, এত মানুষের কতগুলো এতিমখানা চালাইছি, কত কিছু চালাইছি, কত মানুষ আমার অফিসের রুম কেউ খালি হাতে বাইরে তো না, কেউ খালি হাতে বাইরে তো না। আমারে কি করছে, আমারে হ্যান ত্যান কত কিছুতে ফাঁসাই দিচ্ছে, আমি নিজেও জানি না কি হইতেছে, কি আমার নিয়ে কি আলোচনা করছে না আলোচনা করছে, আজ পর্যন্ত আমি জানতে পারিনি। আফ্রিদি তুমি কষ্ট পাও না, আমরা জানি, সবাই জানে। পাবো না, আজকে 6টা মাস আমি জেল খাটতেছি বিনা কারণে। আমি জানি কেন, আমি বিনা কারণে আমার পাসপোর্ট দেখাও, সব দেখাও, জজকে দেখাও, উকিলকে দেখাও, সবাইকে দেখাও, বিনা কারণে আমি কেন জেল খাটবো? কি করব? আম্মু তুমি জানো আম্মু পরশুদিন হসপিটালে ভর্তি ছিল। বলো তুমি, তাহলে আমি কেমনি টিকে থাকি এখানে? হ্যাঁ, আল্লাহর কাছে কদর দিলাম, আল্লাহ আমার বাচ্চাদের দিকে থাকে, যারা যেন আমার ক্ষতি করতেছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, আল্লাহ তুমি হেদায়েত। আমরাও অনেক কষ্টে আছি আফ্রিদি, আমরা কত কষ্টে আছি আল্লাহ জানে, আমরা তো কত কষ্টে আছি। আমি বিশ্বাস করি কোন একজন ফেরেশতা আসবে, রিসা বিশ্বাস রাখো, আমার বাচ্চার উসিলাই আসবে। আমি আবারও ইউটিউবে ব্যাক করবো, আমি আবার ইউটিউব করবো, আমি আবার ভিডিও বানাবো, আমি আবার সারা জায়গায় সারা বাংলাদেশ ঘুরে বেড়াবো, আমার বাচ্চাটাকে নিয়ে আমি সারা বাংলাদেশ ঘুরে বেড়াবো। আমার বাচ্চাটাকে আমি আদর করতে পারলাম না, ওই মুসলমান বানাইতে পারতেছি না, আমি না থাকি কেমনে কি আকিকা দিতে পারতেছি না। আমি তো তোমার জিনিসটা খুব খারাপ লাগছে রিসা। না না, কি বলো আফ্রিদি, এগুলো বলো না, শুধু কষ্ট আর কষ্ট দিলাম। না না, এগুলো বলো না আফ্রিদি। কোনো সুখ দিতে পারছি। আচ্ছা, আমরা যদি না জানতাম তাহলে একটা কথা হইতো। আফ্রিদি এগুলো বলো না। জীবনে যখন আসছো, ঠিক আছে, আমি তখনই আমি তোমার খুশি দিতে পারি নাই, তোমার কোথাও নিয়ে যেতে পারি নাই, মানুষ কি মনে করবে হ্যান ত্যান এগুলো চিন্তা করে দিতে না আফ্রিদি, এগুলো বলো না, আমরা তো জানি আফ্রিদি তোমাকে যে আমি তোমার নিয়ে তোমাকে তো মিথ্যা মামলায় আটকে রাখছে, আমি জানি আফ্রিদি। নিয়ে যাবো তোমাকে, আমি নিয়ত করছি। তুমি এটা নিয়ে কষ্ট পাও না আফ্রিদি, আমি তো জানি। ইনশাআল্লাহ, তুমি চিন্তা করো না। এবং আমি একটা কথা বলি, তুমি আমার ফ্যানদেরকে বইলো, ওদেরকে আমার ভুলে যেতে না, আমি আছি, আমি এখনো বেঁচে আছি, ওদেরকে বইলো। আমি কেউ তোমাকে ভুলে নাই আফ্রিদি, কেউ ভুলে নাই, তুমি বের হয়ে আসলে দেখতে পারবা, কেউ ভুলে নাই তোমাকে। আমি আবারও সেই কিং এর মতোই করেই আসবো, কোন ফেরেশতা আমাকে এসে নিয়ে যাবে, আমি বিশ্বাস করি কোন ফেরেশতা এসে আমাকে নিয়ে যাবে। আমি খামার এখানে আটকে রাখছে, আমি জানি না কারা, আমি জানি এটা কোন রাজনৈতিক ভাবে কেউ আটকাচ্ছে না, এটা কেউ একজন পরিকল্পনা করে আটকাইছে, কোন রাজনৈতিক ভাবে না। না, আমি বিশ্বাস করি না। না না, তুমি চিন্তা করো না, থাক। কথা বলি তোমার, শোনো, বেশি কোনার নাই। বাবুর দিকে খেয়াল রাখো, বাবুর কিছু লাগলে তুমি অফিসে বইলো, যেকোনো কিছু আম্মুর শরীরের দিকে খেয়াল রাখো, রমিয়াপুর দিকে খেয়াল রাখো রিসা। আম্মু অনেক অসুস্থ, সবাই অসুস্থ আফ্রিদি, রমিয়াপু অসুস্থ, সবাই অসুস্থ। আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ একটা ফেরেশতা পাঠাবে, তুমি লেখা রাখো আমার কথা, লেখা রাখো। হ্যাঁ, আমরা তোমার জন্য দোয়া করি, তুমি সবার জন্য দোয়া করো। সময় শেষ, যাতে হয় তাড়াতাড়ি, এটা একটু লয়ারদের সাথে কথা বলো যে কেন আমি এইভাবে আটকে আছি, আমার পাসপোর্ট দেখাও, আমি ছিলাম না দেশে, এটা দেখাও। আমি তো নিজে স্বেচ্ছায় দেশে আসছি, তোমাকে ফাঁসায় রাখছে, এখন আমরা কিভাবে বের করব? আল্লাহ, একদম কুল একদম কুল, একদম মানসিক ভাবে ইয়ে করো। আমি আমার জীবনে এখন সবচেয়ে কষ্টের মধ্যে যে পার করতেছি, আমার হাজবেন্ড জেলে, এর মধ্যে আমার সন্তান পৃথিবীতে আসছে। একজন নারীর জীবনে তার সন্তান জন্মের সময় তার হাজবেন্ডকে পাশে পাওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, কিন্তু আমি আমার সন্তান জন্মের সময় আমার হাজবেন্ডকে পাশে পাইনি। আমার হাজবেন্ড আসতে পারে নাই, সে আমার হাত ধরতে পারে নাই, হাত ধরে আমাকে সাহস দিতে পারে নাই, কষ্টগুলো ভাগ করে নিতে পারে নাই। আফ্রিদি নিজের সন্তানের মুখটুকু দেখে নাই, নিজের সন্তানকে কোলে নিয়ে তার কানের সামনে আজানটুকু দেওয়ার সুযোগ তার হয়নি।
কই অনেক বড় বড় মানুষ তো মুক্তি পাইতেছে, আফ্রিদিকে কেন এখন আটকে রাখা হয়েছে? 7 মাস হয়ে গেছে আজকে আফ্রিদি জেল খাটতেছে। আফ্রিদির আপনারা জানেন ওর শারীরিক অবস্থাও ভালো না, ওর 4বার অপারেশন হয়েছে। তারপরেও সকল মিথ্যে কথা, মিথ্যে অপবাদ, মিথ্যে ষড়যন্ত্র মুখ বুঝে সহ্য করতেছে যে ওর সন্তানের মুখটুকু দেখতে পারবে। আমি একজন মা, একজন স্ত্রী, একজন নারী হিসেবে আপনাদেরকে বলতেছি, একজন সন্তান তার বাবাকে ছাড়া কত দূর আগাইতে পারে? একজন বাবাই বা কতদিন তার সন্তানের মুখটুকু না দেখে থাকতে পারে? আমি আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে আপনারা আফ্রিদির মুক্তির জন্য সজাগ হন, আওয়াজ তুলুন, দয়া করে আফ্রিদির মুক্তির দাবি করুন। একজন সন্তানের জন্য, একজন বাবার জন্য, একজন মায়ের জন্য, একজন স্ত্রীর জন্য আপনারা সবাই সোচ্চার হন, আফ্রিদির মুক্তির দাবি করুন। একজন বাবাকে তার সন্তানের কাছে ফিরিয়ে দেন, একজন সন্তানকে তার বাবার কাছে ফিরিয়ে দেন। আপনাদের কাছে অনুরোধ করছি, আফ্রিদির মুক্তির দাবি করুন।